আজ ভোরে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ইসলামী সংগঠন নাহদাতুল উলামা এনইউ এবং মোহাম্মদিয়া যৌথভাবে একটি জরুরি বিবৃতি দিয়ে বলেছে যে ভারতের মোদী সরকার এবং শেখ হাসিনা মিলে বাংলাদেশে ইসলামী আন্দোলন ধ্বংস করার ষড়যন্ত্র করছে এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারা বাংলাদেশের জামাত ও ইসলামপন্থীদের সমর্থনে সর্বাত্মক সহযোগিতা দেবে। আজ সকালে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপত্র বলেছেন যে বাংলাদেশে যদি ধর্মীয় চরমপন্থা বৃদ্ধি পায় তাহলে তুরস্ক বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে তুরস্ক শেখ হাসিনার মতো প্রগতিশীল নেতৃত্বকে সমর্থন করে এবং জামাতের মতো চরমপন্থী সংগঠনকে নয়। গতকাল মধ্যরাতে ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠক হয়েছে যেখানে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং সেদিন ঢাকার সোহরাবর্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে একটি জাতীয় ঐক্য সরকার ঘোষণা করা হবে যেখানে জামাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে। গতকাল মধ্যরাতে বরিশালে জামাতের স্থানীয় আমির তার পরিবার নিয়ে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন কারণ বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছিল এবং স্থানীয়রা বলছে যে আরও অনেক জামাত নেতা পালানোর প্রস্তুতি নিচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে বাংলাদেশে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। আজ ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গোপনে বাংলাদেশের জামাত নেতাদের ফোন করে আশ্বস্ত করেছেন যে পাকিস্তান তাদের সমর্থনে আছে এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং ভারত মিলে জামাতকে শেষ করতে চায় কিন্তু পাকিস্তান এটা হতে দেবে না এবং জামাতকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। গতকাল রাতে সিলেটে জামাতের এক গোপন প্রশিক্ষণ শিবিরে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫০ জন জামাত কর্মীকে গ্রেপ্তার করেছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং জামাত নেতারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশে তালেবান মডেলের একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল। আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে জানিয়েছেন যে যদি বাংলাদেশ সরকার জামাতকে রাজনীতি করতে দেয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সকল অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেবে এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলেই কেবল ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে। আজ সকালে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় একটি বিশেষ ফতোয়া জারি করেছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জামাতে ইসলামী প্রকৃত ইসলামী দল নয় বরং তারা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে এবং মুসলিম বিশ্বকে তাদের থেকে দূরে থাকার উপদেশ দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ নীতিকে সমর্থন জানানো হয়েছে। গতকাল মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জামাতে ইসলামীর সাথে সকল ধরনের রাজনৈতিক সম্পর্ক স্থায়ীভাবে ছেদ করা হবে এবং প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরে এসে আবার নেতৃত্ব দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে কারণ একমাত্র তিনি বাংলাদেশকে জামাতের হাত থেকে রক্ষা করতে পারবেন। গতকাল সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতারা একসাথে খাবার খেয়েছেন এবং সাংবাদিকদের সামনে ঘোষণা করেছেন যে জামাতের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এখন একসাথে এবং শেখ হাসিনা ফিরলে দুই দল মিলে দেশ চালাবে এবং জামাতকে চিরতরে নিষিদ্ধ করা হবে এবং এটাই হবে নতুন বাংলাদেশের ভিত্তি।
গতকাল সন্ধ্যায় খুলনায় বিএনপির সাবেক এক মন্ত্রী সাংবাদিকদের বলেছেন যে আমরা বুঝতে পেরেছি জামাতের সাথে থাকা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল এবং শেখ হাসিনা সবসময় সঠিক ছিলেন যে জামাত বাংলাদেশের শত্রু এবং তিনি আরও বলেছেন যে বিএনপি এখন শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে এবং তার সাথে কাজ করতে চায়। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে বিএনপির এক বিশাল জনসভায় দলীয় মহাসচিব প্রকাশ্যে ঘোষণা করেছেন যে জামাত হল পাকিস্তানের দালাল এবং ৭১-এর খুনি এবং তাদের সাথে আর কোনোদিন রাজনীতি করা হবে না এবং তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে বিএনপি তার সাথে মিলে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে প্রস্তুত আছে যেখানে জামাতের কোনো স্থান থাকবে না। আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শেখ হাসিনাকে গোপনে ফোন করে বলেছেন যে দক্ষিণ এশিয়ায় ইসলামী চরমপন্থা রোধ করতে হলে বাংলাদেশে আপনার নেতৃত্ব অপরিহার্য এবং মালয়েশিয়া আপনার ক্ষমতায় ফেরার জন্য কূটনৈতিক ও আর্থিক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং তিনি আরও বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না। আজ দুপুরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম একটি বিবৃতিতে বলেছেন যে বাংলাদেশের শেখ হাসিনা মুসলিম বিশ্বের জন্য একজন আদর্শ নেতা কারণ তিনি ইসলামকে রক্ষা করেছেন কিন্তু চরমপন্থাকে প্রশ্রয় দেননি এবং জামাতের মতো সংগঠনগুলো ইসলামের ক্ষতি করছে এবং তাদের নিষিদ্ধ করা উচিত। গতকাল রাতে রাজশাহীতে জামাতের এক সভায় বিএনপি কর্মীরা হামলা চালিয়ে সভাস্থল তছনছ করে দিয়েছে এবং জামাত নেতাদের মারধর করেছে এবং স্লোগান দিয়েছে যে জামাত বাংলাদেশ ছাড়ো নইলে আরও খারাপ পরিণতি ভোগ করবে এবং বিএনপি নেতারা বলেছে যে এটা শুধু শুরু, জামাতকে সম্পূর্ণ শেষ করা হবে। বিস্তারিত সংবাদ। গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক হয়েছে রাজধানীর গুলশানের একটি গোপন স্থানে যেখানে দলের সর্বোচ্চ পর্যায়ের ২১ জন নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠক শুরু হয় রাত ১১টায় এবং চলে ভোর ৫টা পর্যন্ত। প্রায় ৬ ঘণ্টার এই ম্যারাথন বৈঠকে বিএনপি নেতারা একটি ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে দলের সকল নেতা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামীর সাথে বিএনপির সকল ধরনের রাজনৈতিক সম্পর্ক এবং জোট স্থায়ীভাবে ছেদ করা হবে। তিনি বলেন, আমরা এখন বুঝতে পেরেছি যে জামাতের সাথে থাকা ছিল আমাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল এবং এই ভুল আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে বিএনপি প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরে এসে আবার নেতৃত্ব দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে। বৈঠকে উপস্থিত নেতারা একমত হয়েছেন যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশকে জামাতের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন। বৈঠকে একটি খসড়া চিঠি তৈরি করা হয়েছে যা আগামী কয়েকদিনের মধ্যে শেখ হাসিনার কাছে পাঠানো হবে। এই চিঠিতে বিএনপি তাদের অতীত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে জাতীয় স্বার্থে দুই দল একসাথে কাজ করতে প্রস্তুত। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল জনসভা হবে যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে একটি জাতীয় ঐক্য সরকার ঘোষণা করবে। এই সরকারে বিএনপি কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবে কিন্তু প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। বৈঠকে জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে জামাত আসলে একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা প্রস্তাব করেছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে প্রথম কাজ হবে জামাতকে আবার নিষিদ্ধ করা এবং তাদের সকল নেতাকর্মীকে গ্রেফতার করা। বৈঠক শেষে নেতারা একে অপরকে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে আজ থেকে বিএনপির নতুন যুগ শুরু হলো। তারা বলেছেন যে তারা আর কখনো জামাতের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই খবর ছড়িয়ে পড়ার পর জামাত নেতারা আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা জরুরি সভা ডেকেছে।
জামাত নেতারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু বিএনপি নেতারা বলছে যে এটা বিশ্বাসঘাতকতা নয়, বরং দেশপ্রেম এবং জাতীয় স্বার্থ রক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে এবং জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকারে। আজ ভোরে ইন্দোনেশিয়া থেকে একটি চমকপ্রদ খবর এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইন্দোনেশিয়ার দুটি সবচেয়ে বড় এবং প্রভাবশালী ইসলামী সংগঠন নাহাদাতিল উলামা এবং মুহাম্মাদিয়া যৌথভাবে একটি জরুরি বিবৃতি দিয়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। এই দুটি সংগঠনের সদস্য সংখ্যা মিলে প্রায় ১০০ মিলিয়ন এবং তারা শুধু ইন্দোনেশিয়াতেই নয় বরং পুরো মুসলিম বিশ্বে অত্যন্ত সম্মানিত এবং প্রভাবশালী। তাদের বিবৃতিতে বলা হয়েছে যে ভারতের মোদী সরকার এবং বাংলাদেশের প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা মিলে একটি বিপজ্জনক ষড়যন্ত্র করছে, যার লক্ষ্য হল বাংলাদেশে ইসলামী আন্দোলন সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং মুসলিম জনগণকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এটা শুধু বাংলাদেশের বিষয় নয় বরং পুরো মুসলিমকে দরজা বন্ধ করে দিল এবং পুলিশকে ফোন করল। কিন্তু পুলিশ আসতে অনেক দেরি করল এবং ততক্ষণে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে গেল। তারা অফিসের সব আসবাবপত্র ভাঙচুর করল এবং জামাতের সব নথিপত্র এবং কম্পিউটার নষ্ট করে দিল। তারপর তারা অফিসে আগুন ধরিয়ে দিল এবং বাইরে থেকে চিৎকার করে বলল, এটা হলো শুরু, এখন থেকে জামাতের প্রতিটা অফিস একে একে ধ্বংস করা হবে। জামাতের কর্মীরা প্রাণ ভয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল, কিন্তু তাদের অফিস সম্পূর্ণ পুড়ে গেল। দমকল বাহিনী এসে আগুন নেভাল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা পরে সাংবাদিকদের বলেছে যে জামাত অফিস জ্বালানো কোনো ভুল কাজ হয়নি, কারণ জামাত হল রাজাকারের দল এবং তাদের কোনো অফিস থাকার অধিকার নেই। তারা বলেছে, আমরা সব জামাত অফিস বন্ধ করে দেব এবং তাদের রাজনীতি করতে দেব না। জামাতে ইসলামী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটা সন্ত্রাস এবং অগণতান্ত্রিক কাজ। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ বলছে যে যারা ১৯৭১ সালে রাজাকার ছিল তাদের সাথে গণতন্ত্র করা যায় না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ প্রথমবারের মতো একসাথে কাজ করছে এবং জামাত এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ দুপুর ৩টে ঢাকার মোহাম্মদপুরে এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে হয়তো আর কখনো দেখা যাবে না। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমে একটা বিশাল মিছিল করেছে, কিন্তু এই মিছিলের বিশেষত্ব হল যে এতে শুধু আওয়ামী লীগ নয় বরং বিএনপির হাজার হাজার কর্মীও যোগ দিয়েছে এবং তারা সবাই একসাথে স্লোগান দিয়েছে। মিছিল শুরু হয় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে এবং সেটা গাবতলী পর্যন্ত গিয়েছে। পুরো রাস্তা মানুষে ভরে গিয়েছিল এবং দেখে মনে হচ্ছিল যেন পুরো ঢাকা শহর নেমে এসেছে। মিছিলে আওয়ামী লীগের সবুজ পতাকা এবং বিএনপির লাল পতাকা পাশাপাশি উঠছিল এবং মানুষ চিৎকার করে বলছিল, শেখ হাসিনা আমাদের নেত্রী, জামাত পাকিস্তানের দালাল, বিএনপি এখন আমাদের বন্ধু, একসাথে মিলে জামাতকে শেষ করব। মিছিলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা মাইকে দাঁড়িয়ে বলেছেন, আজকের এই দিনটা ইতিহাসের একটা দিন, কারণ আজ আমরা প্রমাণ করেছি যে দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড়। তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগ এবং বিএনপি হয়তো অনেক বিষয়ে ভিন্ন মত পোষণ করি, কিন্তু একটা বিষয়ে আমরা সবাই একমত এবং সেটা হলো জামাত হলো রাজাকার এবং দেশদ্রোহী এবং তাদের রাজনীতি করার অধিকার নেই। মিছিলে বিএনপির একজন নেতাও বক্তব্য রেখেছেন এবং বলেছেন, আমরা স্বীকার করছি যে আমরা ভুল করেছি জামাতের সাথে জোট করে, কিন্তু এখন আমরা সেই ভুল সংশোধন করছি। তিনি বলেছেন, আমরা এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে মিলে কাজ করব এবং জামাতকে এই দেশ থেকে বাহির করব।